জার্মানির সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার। চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে আগামী 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে শলৎসকে হটিয়ে নতুন সরকারের দায়িত্ব নিতে চলেছেন রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী ফ্রিডরিখ ম্যার্জ। জার্মানি চ্যান্সেলর ওলাফ শলৎসের প্রশাসনিক জোটের পতনের পর দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমার সংসদ ভেঙে দিয়ে আগামী 23 ফেব্রুয়ারি নতুন নির্বাচনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার বার্লিনে বেলভিউ প্রাসাদে প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। দেশের জন্য কার্যক্ষম সরকার এবং সংসদে নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, বিশেষ করে কঠিন সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে। সম্প্রতি সোশ্যাল ডেমোক্র্যাট নেতা শলৎস সংসদে আস্থা ভোটে হেরে যান। অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারের ফ্রি ডেমোক্র্যাটস দল শলৎসের জোট সরকার থেকে বেরিয়ে গেলে তিনি সংসদে আর সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেননি। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত শলৎস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির বেশিরভাগ প্রেসিডেন্ট আনুষ্ঠানিক ভূমিকা পালন করে আসছেন। প্রেসিডেন্ট স্টেইনমার নির্বাচনী প্রচারণা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করার আহ্বান জানিয়ে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে সতর্ক থাকতে বলেন। রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সরকারের সামনে অর্থনৈতিকভাবে স্থিতিশীল পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে শলৎসকে হটিয়ে নতুন সরকারের দায়িত্ব নিতে চলেছেন রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী ফ্রিডরিখ ম্যার্জ। জরিপগুলোতে দেখা গেছে রক্ষণশীলেরাই শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটদের তুলনায় 10 পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।